रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। আপনি কি কখনো এমন মুহূর্ত দেখেছেন যা একদম চোখের সামনে ঘটে গেলেও বিশ্বাস করা মুশকিল হয়ে পড়ে? হ্যাঁ, এ যেন সময়কে থমকে দেওয়া এক একটি অবিশ্বাস্য দৃশ্য। এমনই সব রোমাঞ্চকর, মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখব আমাদের আজকের ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। প্রথমে আপনাদের এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখে আপনি নিজেও সচেতন হয়ে যাবেন। এই ভাইয়ের স্ত্রী প্রত্যেক দৈনিক রাত্রে তার কাছে না বলে অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক করত। স্ত্রীর এমন কর্মকাণ্ড ভাই কখনো জানেনি। তবে কোথায় আছে চোরের 10 দিন কি মালিকের একদিন? অবশেষে হাতে নাতে ধরা পড়ল তার স্ত্রী। ভাই মহিলা তো ভাই, এই ভাই মহিলার মানুষ এরকম করতেছে না। এই ভাই মহিলা তো ভাই, এই ভাই মহিলা তো, এই ভাই এই মহিলা তো, আর ভাই মহিলা তো ঠিক আছে, তোরা ঠিক আছে, তোরা ঠিক আছে, তোরা কেমন লাগে তুই বেটা গাড়ি আনলি কেন? যাওয়ার সমাধান হইতো। বেটার বউলে যেতেছে, বেটা বেটার একটা জীবনের লেটা আনে, বেটা বউলে ঠিক আছে, হালার মারের ধরে গেছে হালা গালা পড়ে গণ ধরে দেন, গণ ধরে দেন, শালা শালা বড় কে করে, শালা বড় কে করে, ধর সর। এই ঘটনাটি ঘটে বাংলাদেশের ফরিদপুরে। সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে দুজন লোক গাড়ি থেকে নেমে ধারালো অস্ত্র দিয়ে দোকানের শাটারে আঘাত করছে। এইভাবে চলতে থাকার পরে এক পর্যায়ে সেনাবাহিনীর একটি গাড়ি এসে সেখানে দাঁড়িয়ে যায় এবং তাদের দুজনকে গ্রেফতার করে। এই ঘটনাটি ঘটে ঢাকার মালিবাগে। সিসিটিভি ফুটেজে রাত 11:07:34 মাথায় রাস্তায় অবস্থান করতে দেখা যায় দুজন ব্যক্তিকে। সে সময় সিসিটিভি ক্যামেরার সীমার বাইরে কারো সাথে তাদের কথোপকথন করতে দেখা যায়। ঠিক 20 সেকেন্ড পর মূল সড়কে এসে জড়ো হন কয়েকজন। এদের মধ্যে লাল শার্ট এবং খালি গায়ে থাকা দুজনের হাতে ধারালো অস্ত্র। কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝের ব্যক্তিটি দেন প্রথম কোপ, এরপর যোগ দেন বাকিরাও। পেছনে হাততালি দিয়ে উল্লাস করতে দেখা যায় আরও কয়েকজনকে। এলোপাথারি কোপের পাশাপাশি চলে লাঠি দিয়ে কাউন্টার ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ। হামলা থেকে বাঁচতে কাউন্টার থেকে বাইরে বেরিয়ে দৌড় দেন আরেকজন। এরপর দুর্বৃত্তরা কাউন্টার ত্যাগ করে, তবে যাওয়ার সময় সিসি ক্যামেরায় আঘাত করে ভাঙার চেষ্টা করে। এবার এই সিকিউরিটি গার্ডের দিকে লক্ষ্য করুন। রাত গভীরে ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে লোকটি বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন, আর ঠিক তখনই হঠাৎ কোনো একটি শব্দ শুনে তার চোখ খুলে যায়। তিনি সামনে তাকিয়ে দেখতে পান সাক্ষাৎ যমদূতের মতো একটি বিশাল চিতাবাঘ তার চারপাশেই ঘোরাঘুরি করছে। এই দৃশ্য দেখে বেচারা গার্ডের আত্মা শুকিয়ে যাবার জোগাড় হয়। তবে লোকটির ভাগ্য সত্যিই অনেক ভালো ছিল যে নিজের শিকার খুঁজতে আসা চিতাটি তাকে খেয়াল না করেই পাশ কাটিয়ে চলে যায়। ভারতের দিল্লির একটি চিড়িয়াখানায় ঘটে যায় এক অবিশ্বাস্য ঘটনা, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। মূলত লাল পানি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি নিজেকে টার্জেন ভেবে সরাসরি সিংহের খাঁচায় ঢুকে পড়েন। এরপর তিনি সিংহটির সাথে এমন আচরণ করতে শুরু করেন যেন সেটি বনের রাজা নয়, বরং কোনো পোষা কুকুর বা বিড়াল। সেই ব্যক্তি সিংহটির সামনে কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো শুয়ে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করতে থাকেন। বাইরে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরা এই দৃশ্য দেখে আতঙ্কে চিৎকার শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত কর্তৃপক্ষ সিংহটিকে অচেতনের ইনজেকশন দিয়ে ওই মাতাল ব্যক্তিকে উদ্ধার করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এত সব উদ্ভট কাণ্ডের পরও ক্ষুধার্ত সিংহটি তাকে কোনো ক্ষতি না করেই ছেড়ে দেয়।
এটি আমেরিকার ফ্লোরিডা শহরের একটি বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় একটি বাড়ির ভেতর থেকে এক মহিলার কান্নার করুণ আওয়াজ ভেসে আসছে। বাড়ির মালিক এই আওয়াজ শুনতে পেয়েও কোনো বিকার না দেখিয়ে স্বাভাবিকভাবে নিজের কাজ করতে থাকেন। কান্নার আওয়াজ প্রতিবেশীরাও শুনতে পান এবং কোনো মহিলা বড় বিপদে পড়েছেন ভেবে তারা তক্ষুনি পুলিশে খবর দেন। কিছুক্ষণ পর সেখানে পুলিশ হাজির ঠিকই হয়, কিন্তু সত্যটি জানার পর পুলিশ সহ সবাই একেবারে হচকচিয়ে যান। আসলে কোনো মহিলা নয়, বরং ওই লোকটির পোষা টিয়া পাখিটি তার মালিককে অনেকক্ষণ না দেখতে পেয়ে মালিকের দৃষ্টি আকর্ষণের জন্য অবিকল মানুষের মতো কান্নার সুরে ডাকছিল। No worries. 2024 সালের জানুয়ারি মাসে মেক্সিকোর চেপিং ইকোলজিক্যাল পার্কে ঘুরতে গিয়েছিল এই মেয়েটি। ঘোরাঘুরির এক পর্যায়ে ভিডিও করার সময় সে খেয়াল করে যে একটি ক্ষুধার্ত ভাল্লুক বেশ কিছুক্ষণ ধরে তার পিছু নিয়েছে। তবে মেয়েটি ঘাবড়ে না গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে নিজের গাড়ির উদ্দেশ্যে। ভাল্লুকটিও তাকে অনুসরণ করে একদম কাছে চলে এসেছিল। No, no hay que correr. No hay... তবে খুব অল্প সময়ের ব্যবধানে মেয়েটি তার গাড়ির ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয় এবং এই যাত্রায় প্রাণে বেঁচে যায়। আচ্ছা, আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে তাহলে আপনি কি করতেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন। মার্চ 2024-এ সাউথ আফ্রিকার ফ্রিল্যান্ডস পার্ক ন্যাশনাল পার্কে একটি সাফারি গাড়িতে করে যাচ্ছিলেন কয়েকজন দর্শনার্থী। কিন্তু হঠাৎই তাদের রক্ত হিম হয়ে যায় যখন একটি বিশাল বন্য হাতি তাদের গাড়ির সামনে এসে পথ আটকে দাঁড়ায়। এরপর হাতিটি একের পর এক ভয়ঙ্কর আক্রমণ শুরু করে। ভিডিওতে দৃশ্যটি যতটা সাধারণ মনে হচ্ছে, গাড়িতে থাকা পর্যটকদের জন্য মুহূর্তটি ছিল যমদূতের সাথে সাক্ষাৎকারের মতো। অন্য কোণ থেকে দেখলে বোঝা যায় তাদের প্রাণ বাঁচাতে কতটা সংগ্রাম করতে হয়েছিল। সালের জুলাই মাসে উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি আবাসিক এলাকার সিসিটিভি ফুটেজে এক বীরত্বের দৃশ্য ধরা পড়ে। সেখানে দেখা যায় কয়েকটি ছোট ছোট বাচ্চা ক্রিকেট খেলার জন্য মাঠের দিকে যাচ্ছিল, কিন্তু পথমধ্যেই একটি হিংস্র রাস্তার কুকুর তাদের আক্রমণ করে বসে। ঠিক তখনই ওপরের একটি বারান্দা থেকে একটি জার্মান শেফার্ড কুকুর পুরো বিষয়টি লক্ষ্য করছিল। 1 সেকেন্ড সময় নষ্ট না করে বাচ্চাদের বাঁচাতে সে একেবারে সুপারম্যান স্টাইলে ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে আক্রমণকারী কুকুরটির ওপর। দৃশ্যটি কোনো সিনেমার অ্যাকশন সিনের চেয়ে কম ছিল না। বাচ্চাদের প্রতি এমন দায়িত্বশীলতা এবং ভালোবাসার জন্য কুকুরটির জন্য একটি লাইক তো করাই যায়। 2025 সালের 9 সেপ্টেম্বর রাজস্থানের এক মহিলা সাহসের সব সীমা অতিক্রম করে এক চিতার পায়ে রাখি বেঁধে দিয়ে তাকে নিজের ভাই বানিয়ে দেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। চিতার মতো হিংস্র প্রাণীর সাথে এমন উদ্ভট ও ঝুঁকিপূর্ণ কাজ করা মোটেও বুদ্ধিমানের কাজ নয়, কারণ চিতাটি যে কোনো মুহূর্তে আক্রমণ করে বড় ধরনের বিপদ ঘটাতে পারত। এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় ড্রামাবাজ ছাগল। সামান্য জোরে শব্দ হলেই এরা ভয়ে ধপাস করে অজ্ঞান হওয়ার নাটক করে মাটিতে পড়ে যায়, সেটি কোনো গাড়ির হর্ন হোক কিংবা মানুষের চিৎকার। ভিডিওতে দেখুন তাদের এই কাণ্ড। তবে তাদের ড্রামা এখানেই শেষ নয়। ভুল করে কেউ যদি তাদের ভয় দেখাতে যায়, তাহলে তাদের এই তাৎক্ষণিক অজ্ঞান হওয়ার অভিনয় দেখে ভয় দেখানো মানুষটি উল্টো চমকে যায়।
একবার কল্পনা করুন তো আপনি ওয়াশরুমে বসে পেট খালি করছেন আর ঠিক আপনার সামনে সাক্ষাৎ বাঘ মামা হাজির হয়, তাহলে আপনি কি করবেন? নিজের কাজে ব্যস্ত থাকবেন নাকি সব ভুলে উল্টো দিকে দৌড় দেবেন? দ্রুত আমাদের কমেন্টে জানান। যদি সিসিটিভি না থাকতো তাহলে এই ভাইটি পুরো এলাকায় গল্প বলে বেড়াতো যে তিনি নিজ চোখে ভূত দেখেছেন। 2025 সালের 6 জুন তুর্কির একটি সুপার শপে ঘটে এই অদ্ভুত কাণ্ড। শপে বসে এই ব্যক্তি মোবাইল দেখছিলেন আর তখনই ডেস্কের পাশে থাকা একটি কার্টুন নিজে থেকেই তার দিকে নড়ে আসতে শুরু করে, যা দেখে লোকটির পিলে চমকে যায় এবং তার চোখে মুখে হরর মুভির দৃশ্য ভেসে ওঠে। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি দোকান ছেড়ে দৌড়ে পালিয়ে যান। তবে পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি বুঝতে পারেন বিষয়টি মোটেও ভৌতিক ছিল না। নিজের বোকামি দেখে তিনি নিজেই হাসতে শুরু করেন। কাক ও কলসির গল্প আমরা সবাই জানি। কাক যে কতটা বুদ্ধিমান প্রাণী তা আরও একবার এই ভিডিওতে দেখুন। এখানে একটি কাক মাঝ রাস্তায় একটি শক্ত বাদাম রেখে দূরে সরে গিয়ে দাঁড়ায়। সে অপেক্ষা করছিল যেন কোনো গাড়ি বাদামের উপর দিয়ে যায় এবং বাদামটি ভেঙে যায়। গাড়ি চলে যাওয়ার পর সে অনায়াসে সেই বাদামটি খেয়ে তার লক্ষ্য পূরণ করে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ঘটনাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি অবিশ্বাস্য লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।